হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৃষাস ফ্যামিলি। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। কালকে রাতের থেকে এখানে প্রচণ্ড ঝড়, 1টা থেকে স্টার্ট হয়েছে, মানে একদম সব কিছু মানে দাপিয়ে দেওয়ার মতো বলে না, একদম ওরকম ঝড় হয়েছে। আধা ঘন্টা সলিড হয়েছে, আধা ঘন্টার একটু বেশি হবে। হ্যাঁ, কারণ কি 1টা থেকে যদি শুরু হয় 2:30 পর্যন্ত হয়েছে, 1 ঘন্টা। কিন্তু এইটুকু আজকে যে উঠেছে একটু আরাম পাবো, কিচ্ছু নেই, গরম, ঘুমাতে পারিনি। কারেন্ট ছিল না কালকে, যখনই ঝড়টা শুরু হলো না কারেন্ট চলে গেল, সমস্যা। তার লিপ বাম্পটা লাগেনি। ওই লিপস্টিকগুলো লাগানো ছিল কালকের, উঠিয়েছিলাম, ভালো করে ওঠেনি ভিতরগুলো, ওগুলো একটু উঠিয়ে নিলাম। তো 1টা থেকে বৃষ্টি শুরু হয়েছে কালকে, 1:10 মানে এমন জোরে বৃষ্টি শুরু হয়েছে, 1:10 কারেন্ট চলে গেছে। তারপরে আমি তো মানে আমার রাস্তার দিকে আমার 2:30-3টার দিকে ঘুম পাচ্ছে, কি করব বুঝি আর পাচ্ছি না। ঘুম আসলো এই 3টের দিকে, ঘুমিয়েছি। গরম হাত পাখা নিয়ে আসছি, মেয়েকে হাওয়া করছি, আমি নিজে হাওয়া খাচ্ছি, কোনো কিছুতেই হচ্ছে না। ভালো করে ঘুম না হলে যেটা হয় না, সকাল থেকে এখন ঘুম থেকে উঠলাম 10টার দিকে, তাও মনে হচ্ছে ঘুম কমপ্লিট হয়নি, আরও ঘুমাবো, কিন্তু কিছু করার নেই না, এখন উঠতে হবে। আজকে সোমবার, আমার পূজা আছে আজকে। এখন আমি চা খাবো, শুধু চা খাবো, চায়ের সাথে তো কিছু খাই না, জল খাবো, চা খাবো, কারণ প্রচণ্ড মাথা ব্যথা করছে, প্রচণ্ড। ঘুমটা না হলে যা হয় আর কি, একদম ঠাই জায়গা। আমি মা প্রথমে ঝড় হওয়ার আগে 1.5 ঘন্টার মতো ঘুমিয়েছে মা, 1-1.5 ঘন্টা, তারপরে মাও উঠে গেছে ঝড়ের আওয়াজে। মার তো চিন্তা শুধু এই পড়লো নাকি, গাছ ভেঙে পড়লো নাকি আমাদের উপরে, এগুলো চিন্তা। কি বলবো আর বলো। তো চলো যাই, চাটা বসিয়ে এসেছি, চাটা বানা হয়ে গেছে, চা খেয়ে নিই। আর আমাদের মিকোছো না এখানে চলে এসছে, কই গেল মিকো? দেখাই যায় না ওকে। মিকো, এই যে মিকো, হাই মিকো। যদি হিসু করলি ঘরে তাহলে দেখিস, খুব এখন নতুন নাটক কি শুরু হয়েছে জানো, এই ঘরটা খুব গরম, সবচেয়ে গরম তোমাদেরকে বলছি। এই ঘরে যদি বন্ধ করে রাখা হচ্ছে, বিছানার মধ্যে উঠে হিসু করে দিচ্ছে, বিছানা কোনার মধ্যে গিয়ে হিসু করে দিচ্ছে, মানে এই ঘরের মধ্যে কোথাও হিসু করে দিচ্ছে, বালিশের মধ্যে হিসু করে দিচ্ছে, সবগুলা ধুতে হচ্ছে, এরকম জ্বালাচ্ছে। চলো ফটাফট চাটা খেয়ে আসি, খেয়ে দিয়ে স্নান টান করে নিই। তো চাটা খেয়ে আমি স্নান টানও করে নিয়েছি, স্নান টান করে একবারে চলে এসেছি। দেখো ক্রিম টিমও মেখে নিয়েছি, বিছানাটা এখনও উঠানো হয়নি, আমি পরে পুজো টুজো দিয়ে তারপরে বিছানা উঠাবো। আর আজকে ওয়েদারটা যা সুন্দর, প্রথম থেকে ঘুম থেকে যখন উঠলাম না তখন বেশ গরম লাগছিল, আর একটু কিছুক্ষণ পরে এখন যখন ভিডিওটা শ্যুট করছি তখন কিন্তু আমার ওয়েদারটা খুব সুন্দর লাগছে। আর মাম্মার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি স্নানে গেলাম, মা খাইয়ে দিল, আমি খাবারটা বানিয়ে দিলাম, মা খাইয়ে দিল। তখন বিছানা উঠাবো না, আগে যাব পূজা দিব, লেট হয়ে যাচ্ছে, পূজা দিয়ে তারপর বিছানা উঠাবো, তারপর কিছু খাবো, কারণ সকাল থেকে না খাওয়া আছে, শুধু চা খেয়েছি, জল খেয়েছি। তো চলো পরে আসছি আবার। তোমাদেরকে বললাম যে আমি আর বসবো না, এখন একবারে পুজো দিব, পুজো দিয়ে তারপরে এসে বসবো। কিন্তু দেখো মাম্মা চলে এসেছে, তো মাম্মা একটু বসে পড়েছে আমার কোলে, বলছি একটু মা কোলে নাও, তো একটু কোলে নিয়ে আদর করছি। তো বলছে নাচ করবো মা আমার সাথে। আমি যে কী করবো বুঝতে শুনতে পাচ্ছিলাম না, বলে নাচ করবো। আমি যে কী গানে, কী যে ও জামাল কুদু গানটাতে ও নাচ করতে বলছে, মানে ও করবে, ও নিজেই গান করছে, নিজে নাচ করছে। জামাল কুদুর জায়গায় বলে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও এরকম করে যাচ্ছে। আমাকে বলছে মুখটা সরাও, আমাকে দেখা যাচ্ছে না, তারপর একটু মুখটা সরিয়ে ওকে দেখিয়ে দিলাম। কি মিথ্যে লাগছে না আমার মাম্মাকে? তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, প্লিজ অনেক ভালোবাসা দাও। তোমরা যদি আমার চ্যানেলটাকে সাপোর্ট না করো, একটু সাবস্ক্রাইব না করো, কমেন্ট না করো, লাইক না করো, শেয়ার না করো, তাহলে আমি আগাতে পারবো না। সত্যি আমার পক্ষে অনেক কষ্ট
আমি যে এক একটা দিন কাটাচ্ছি না, কীভাবে কাটাচ্ছি আমি জানি। এক এক দিনে আশায় আছি যে না আজকে হবে, কালকে হবে, আজকে হবে, কালকে হবে, সেই দিনটার অপেক্ষায় বসে আছি। চলো বেশি বলে দিলাম, আগে পুজোটা দিয়ে এসে পুজো এসে পুজো দিয়ে কথা হচ্ছে আবার। পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, এখন এই ঘরে চলে এলাম। মুখটাতে আমার এই হাওয়াই হচ্ছে, জানলা মানলা সব বন্ধ হয়ে যাচ্ছে, কতবার ঘামছি। রান্নাঘরে সরি ঠাকুর করে প্যান ট্যান নেই না, যদি থেকে একটু হয়, একটু কষ্ট না করলে কি কেষ্ট মেলে? ঠাকুরকে যে মন দিয়ে ডাকবো, একটু কষ্ট করে ঠাকুরকেও দেখাতে লাগবে যে না সত্যি মানে উনি দেখে, যদিও উনি সবটাই দেখেন, ওনারা উপর থেকে বসে সবটাই দেখে কি হচ্ছে, কার সাথে কি হচ্ছে, কে কে কার সাথে কেমন করলো। আমার কিছু ভুল হলে আমি শাস্তি পাবো, অন্যদের কিছু ভুল হলে অন্যরাও পাবে, এটাই তো নিয়ম না? চলো, এখন বিছানা টিছানা এখন উঠানো হয়নি, বিছানা উঠাবো। ওদিকে মা মনে হয় রান্না বসিয়ে দিয়েছে নাকি, এঁচুর কিছু করবে মনে হয়, এঁচুর দেখলাম, জানি না। নিরামিষ এঁচুর ভালো লাগে না, একটু পেঁয়াজ রসুন দিয়ে এঁচুর হলে তাও ভালো লাগে, কিন্তু মা বললো নিরামিষটাই করবে আজ। ঠিক আছে, জোরে জোরে হাওয়া দিচ্ছে বাইরে, দারুন। দেখতে পাচ্ছ তোমরা হাওয়া দিচ্ছে যে, এখানে তো এত প্রবলেম হয়, কিছু কোথাও যায় না, তাও আমি ক্যাপচার করার চেষ্টা করছি, পুরো জোরে জোরে হাওয়া দিচ্ছে। যাই হোক, আমার হাওয়া দিয়ে মতলব, আমার হাওয়া হলেও হলো, আমার ঠান্ডা ওয়েদার হলেই হলো, আর যাই হচ্ছে না। তো চলো ফটাফট বিছানাটা উঠিয়ে যাই, দেখি কিছু খাবার খাই, কিছু তো খাইনি, শুধু সকালে চা খেয়েছি, আর কিছু খাওয়া হয়নি। চলো। এই দেখো রান্না বসিয়ে দিয়েছি, বলছিলাম যে মা করবে, না মা করেনি, আমিই করছিলাম। এখানে আলু ভাজা বসিয়েছি, ওখানে এঁচোড় সিদ্ধ করা আছে, এঁচোড়ের তরকারি হবে আজকে, আর করলা ভাজা হবে, আর ভাত হবে, আর বাচ্চাদের জন্য মসুর ডাল আর সিদ্ধ ফিদ্ধ দিয়ে এগুলোই হবে। তো আলু ভাজাটা হয়ে গেলে এখানে ওখানে দেখো করলা আছে, আলু ভাজাটা হয়ে গেলে করলা করবো, আর ওদিকে কাজু চারমগজ দেখতে পাচ্ছ, সেটা দিয়ে হচ্ছে আজকে ইঁচড় করা হবে। ঠিকঠাকই ছিল, খেয়েছি যখন ঠিকঠাকই ছিল, খুব একটাও যে ভালো খুব একটা খারাপ এরকম না। এছাড়া আলু কাটা আছে, আর ওদিকে সিদ্ধ মসুর ডালে সিদ্ধ দেবো বলে ঝিঙে আছে, আলু আছে, দুটোই আছে, মিলানো আছে ওখানে। তো রান্না তো প্রায় শেষের পথেই, মানে শেষের পথে না সরি, শুরু হলো, মানে আর করলেই তাড়াতাড়ি হয়ে গেছিলো, 1:30টার আগে, মানে 1:15টার দিকে মধ্যে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছিলো। তো চলো রান্নাবান্না আগে করিনি। আফটারনুন এভরিওয়ান, কি করছো তোমরা? বাইরে যে হাওয়া চলছে না, আমি এদিকে দাঁড়িয়ে আছি আর হচ্ছে জানলাটা ধরে আছি, কেন কি বন্ধ হয়ে যাচ্ছে নাহলে বারবার করে। তো আমার রান্না বান্না অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে, আমি অনেকক্ষণ আগে ঘরে আসলাম, একটু ফেসবুকে কয়েকটা রিলস ছাড়লাম, ওগুলা করছিলাম। তো আমি ভাবলাম যে তাহলে একটু আপডেট দিয়ে দিই। এঁচোড় হয়েছে, তোমাদেরকে তো দেখালে আমি, এঁচোড় হয়েছে একটু অন্যরকমভাবে করেছি, মানে মা বললো ওইভাবে করতে, জানি না আমার তো ইচ্ছা ছিল না ওইভাবে করার, মা বললো করে দেখ ভালো লাগবে হয়তো, জানি না ভালো লাগবে নাকি, কাজু চারমগজ দিয়ে চোর কোনোদিন খাইনি, আর যদি ভালো লাগে খাবো, যদি ভালো না লাগে তাহলে জীবনে খাবো না। আর আমার মেয়েকে দেখো ওইদিকে আমার শাড়িটা পরে কি করছে, এখন আর খুলতে পারে না। তো ওটাই বলছিলাম, আর এরকম ওয়েদার হলে তখন না আমি বলি যে না আজকে ভালো লাগছে, আজকে ওয়েদারটা সুন্দর। এরকম ওয়েদার না হলে তো মুশকিল হয়ে যায়, ওয়েদারটা সুন্দর তাই কোনো চিন্তা নেই। তো আর কয়েকটা ভাবছি বানাবো, ইউটিউবে রিলস আপলোড করার পরে এখন একটু জাস্ট বসি, তারপরে বাসন টাসনগুলো সবগুলো মেজে এসেছি, শুধু কড়াইটা বাকি আছে, কড়াইটা আর গ্যাসটা মোছা বাকি আছে, সেটা একটু পরে করবো, একটু বসে নিই। আর সকালে পান্তা ভাত খেয়েছি, পান্তা ভাত খেয়ে যা শান্তি হচ্ছে না, আরাম লাগছে, পেটটাও ঠান্ডা থাকে, পেটটার শরীরটা ঠিকই হচ্ছে না, জানি না কি পেটটা গন্ডগোল হয়েছে নাকি, পটিটাও একটু কেমন কেমন যেন। ঠিক আছে চলো আসছি একটু পরে, কি করছে শাড়িগুলো এগুলো সব ঠিক করি, তারপরে পরে আসছি। গুড ইভিনিং এভরিওয়ান, এখন কটা বাজে বলো তো? 6টা বাজেনি, এখনও 6টা বাজবে। তো আমি বাইরে চলে এলাম, রোদ নেই আজকে, হাওয়াই চলেছে, কিন্তু একটা যে গরম তাপ থাকে না, কি বলে ওটাকে আমি ঠিক জানি না, ওটাই হচ্ছে। আর একটু বাদাম চিট ছিল, বাদাম চিট একটু নিয়ে এলাম, খুব ভালো লাগে, চিটই তো বলে আমাদের দিকে, চিট বলে, তোমাদের ওখানে কী বলে তোমরা জানিও আমাকে প্লিজ কমেন্ট করে। দারুণ। মেয়ে ঘুমাচ্ছে, এখন উঠিনি, মাও ঘুমাচ্ছে, মেয়েকেও ঘুমাচ্ছে, তিনজনে একসাথে ঘুমাচ্ছে। আমি মাটিতে শুয়েছিলাম, একটু গরম লাগছিল, এখন আসলাম।
টেস্টি। বলো তোমরা কে কী করছো প্লিজ জানিও, আর কোথায় কোথা থেকে আমার ব্লগগুলো দেখছো প্লিজ সেটা কমেন্ট করো। তোমরা কোনো কমেন্ট করছো না, কিছু কিছু মানুষই পার্টিকুলার কমেন্ট করে, সবাই কিন্তু কমেন্ট করছো না। প্লিজ কমেন্ট করে জানিও ব্লগটা কেমন লাগলো সেটা জানিও। প্লিজ সাপোর্ট করো, পাশে থেকো। তোমরা যদি পাশে থাকো তাহলেই আমি আগাতে পারবো, তাছাড়া আমার কোনো উপায় নেই যে আমি ভালোভাবে আগাবো। ওই পাশটা পুরো কালো হয়ে আছে, আমাদের দিকটা আবার পরিষ্কার, ওই দিকটা পুরো কালো। ওই দিকটা ঝড় বৃষ্টি হচ্ছে মনে হয়। ঠিক আছে চলো পরে আসছি। ওই দেখো তোমাদেরকে বললাম না যে আকাশটা দেখো কালো হয়ে আছে, ওই আমাদের দিকটা দেখো পরিষ্কার, ওই দিকটা দেখো পুরা কালো। আমি সামনে দাঁড়িয়ে আছি বলে একটু পেছনে গেলে আরও তোমরা ডিপটা দেখতে পেতে, কিন্তু প্রচণ্ড কালো হয়ে আছে, মানে ওই দিকটা মানে প্রচণ্ড ঝড় তুফান হচ্ছে নাকি। তোমরা যারা যারা এরকম প্রবলেমে ভুগছো তারা প্লিজ একটু জানিয়ে তোমরা সেফ আছো কি না, শুনে হয়তো ভালো লাগবে। চলো পরে আসছি আবার। এটা 6 বাজে এখন, তো আমি ভিডিওটা শেষ করতে আসলাম। ভালো লাগছে না, এমনি বসেছিলাম তো ভাবলাম যে না আর ভিডিওটা কোনোভাবে কন্টিনিউ করতে পারবো না, আমার হচ্ছে না। আর জানি না আমি কতদিন ইউটিউবে ভিডিও করতে পারবো, ভিডিওটা কতদিন কন্টিনিউ করতে পারবো। তো যাই হোক, যদি থাকি তাহলে তো তোমরা দেখতে পারবে, আর যদি না থাকি তাহলে তো মানে না থাকি বলতে এই ইউটিউব ইয়েতে না থাকি তাহলে তো তোমরা বুঝতে পারবে কোনো ভিডিও আসবে না। আর যদি থাকি তাহলে তো রেগুলার আমি ভিডিও দিব। এখন আপাতত কয়েকদিন হয়তো রেগুলার ভিডিও পাবে, তারপর হঠাৎ কোনো দিন হয়তো বন্ধ হয়ে যেতে পারে। তো তাই বলছি ঠিক আছে, আজকের মতো তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম। কালকে একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যারা যারা দেখবে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই, সি ইউ।